কোরআন হাদিসের আলোকে কিয়ামের বিধান কি? কিয়ামের বিধান কি? কিয়াম মানে দাঁড়ানো। কিয়াম করা ফরজ। কিয়াম করা কি ভাই? ফরজ। কিয়াম না করলে ফরজ তরক হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর আনুগত্য করতে গিয়ে, আল্লাহর হুকুম মানতে গিয়ে দাঁড়িয়ে যাও, কিয়াম করো। কে নির্দেশ করেছে? আল্লাহ। তাহলে কিয়াম করা কি? ফরজ। তো বসে আছেন কেন? কিয়াম করা ফরজ হলে আমরা সব বসে আছি কেন? ও নামাজের সময়, মাশাআল্লাহ, এই তো আপনারা ধরে ফেলছেন। নামাজের সময় কিয়াম করা কি রে ভাই? ফরজ। কেউ যদি শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও তাগড়া মানুষটা বসে বসে আরাম করতে করতে নামাজ পড়ে, তার নামাজ হবে? আজকাল তো দেখা যায় যে একটু একটু ভাবসাবালা মানুষ হলে, একটু আল্লাহ তাআলা তাকে হয়তো কোনো দিক থেকে একটু বড় করেছেন, সবাই না, আবার অনেক লোক আছেন অসুস্থ হয়ে চেয়ারে বসেন। কিছু কিছু লোকের কথা বলতেছে যে সব কাজ করে, লাফালাফি কুদাকুদি নাচানাচি সবই পারে মাশাআল্লাহ, কিন্তু ভদ্রলোক মসজিদে আসলে চেয়ার টেনে বসে। চেয়ারে কিন্তু বসে নামাজ পড়া জায়েজ আছে যে ব্যক্তির জন্য এছাড়া বিকল্প নাই, সে বাধ্য, মাজার রোগ, কোমরের রোগ, অসুখ বিসুখ হয়েছে, ঠিক আছে। কিন্তু অনেকে আছে যে অহেতুক একটু সামান্য শরীরটা মেজমেজ করতেছে, আজকে শরীরটা ভালো লাগতেছে না, বসে নামাজ শুরু করছে। তো এই কিয়াম না করলে নামাজ হবে? কিয়াম করা মানে দাঁড়ানো। আপনি জিজ্ঞেস করছেন কোরআন হাদিসের আলোকে কিয়ামের বিধান কি? আমি সরল উত্তর দিলাম, নামাজের মধ্যে যে দাঁড়ানো কিয়াম, সেটাও দাঁড়ানো। কিয়াম মানে কি করা? দাঁড়ানো। ওই দাঁড়ানোটা ফরজ। আর বাকি এমনি সময়ে আপনি কি ওয়াজ বসে শুনবেন না দাঁড়ায় শুনবেন, এটা আপনার ব্যাপার। শরীয়ত এখানে কোনো বাধ্যবাধকতা করে নাই। আমি ওয়াজ বসে করতে পারি, আমার মনে চাইলে আমি দাঁড়ায় ডায়াসেও বলতে পারি। এক্ষেত্রে শরীয়ত কোনো নির্দেশ নিষেধ করে নাই। তাহলে কিয়াম কখনো করা ফরজ, আবার কখনো করা মুবাহ মানে জায়েজ। চাইলে আমি দাঁড়াইতে পারি, চাইলে বসতেও পারি। বুঝতে পারছেন? আল্লাহ নবীর নামে দুরূদ প্রেরণ করা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি দুরূদ প্রেরণ করা, এটা অনেক বড় ইবাদত ভাই, অনেক বড় সওয়াবের কাজ। আপনি যদি চান আল্লাহ আপনার সব দোয়া কবুল করুক, তো আপনি দুরূদ শরীফ পড়বেন। আপনি যদি বিপদে পড়ে যান, সবচেয়ে বেশি দুরূদ শরীফ পড়বেন, দেখবেন সাথে সাথে আল্লাহ তাআলা বিপদ দূর করেছেন। দুটি আমল, দুরূদ আর ইস্তেগফার, আমার জীবনে অনেকবার দেখেছি আমি চরম বিপদের মুখোমুখি। এই দুইটা আমল প্রতি মুহূর্তে করতে থেকেছি। আল্লাহ তাআলা অলৌকিকভাবে, অবিশ্বাস্যভাবে সাহায্য করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় দুরূদ এবং ইস্তেগফার, এই দুইটা আমল কোনো বিপদগ্রস্ত মানুষ যদি করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এমন পথ বের করে দেন, সে কল্পনা করতে পারে না বিপদ দূর করার। তো এই যে দুরূদ, এত ফজিলতপূর্ণ আমল, এই দুরূদটা বসে পড়বে না দাঁড়ায় পড়বে? কথা বলেন। দুরূদ বসে পড়তে হবে না দাঁড়ায় পড়তে হবে? কোথায় আছে দুরূদ বসে পড়তে হবে? এই যে আন্দাজে ফতোয়া দিলে তো হবে না ভাই। কোরআন হাদিসে কোথাও বলা হয় না যে তোমরা দুরূদ পড়ার সময় অবশ্যই বসিয়া বসিয়া পড়িবে, দাঁড়িয়ে পড়িতে পারিবে না, কোথাও নাই। আপনি অযথা কথা কেন বলতেছেন? দুরূদ বসে পড়বে না দাঁড়ায় পড়বে, কোরআন হাদিসে ব্যাপারে কিচ্ছু বলা হয় না। অতএব এই বসা লোকেরাও দুরূদ পড়তে পারবে, দাঁড়ানো লোকেরাও দুরূদ। কথা কি বুঝতে পারছেন? দুরূদ বসেও পড়ানো যায়, দাঁড়ায়ও পড়া যায়, শুয়েও পড়তে পারে কেউ, কোনো অসুবিধা নাই। কিন্তু কেউ যদি মনে করে দুরূদ পড়তে 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 একটা পর্যায়ে সবাই দাঁড়ায় যাইতে হবে, তাহলে সমস্যা আছে। কারণ আপনি দুরূদ পড়তে পড়তে যে হঠাৎ দাঁড়ায় গেলেন, ভাই আমার, আপনাকে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরূদ পড়ার ব্যাপারে বলেছেন? এই কথা কোরআন হাদিসে কোথাও আছে যে তোমরা যখন দুরূদ পড়বা আমার প্রতি, পড়তে 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 একটা পর্যায়ে আমার সম্মানে তোমরা দাঁড়ায় যাইতে হবে? এরকম কথা যদি আমার নবীজি বলে থাকেন, অবশ্যই দাঁড়াইতে হবে। কোরআনে যদি বলে থাকে, অবশ্যই করতে হবে। আর যদি কোরআন হাদিস না বলে, তা আপনি বসা আলাদেরকে বলবেন ভাই দুরূদ পড়তেছেন, দাঁড়ায় যান। অথবা দাঁড়ানোদেরকে আমি যদি বলি ভাই আপনারা দাঁড়ায় দাঁড়ায় দুরূদ পড়তেছেন কেন, বসে যান। এই দুইটার কোনোটাই করার অধিকার আমার আছে নাই। আমাদের যেসব ভাইয়েরা দুরূদ পড়তে পড়তে হঠাৎ দাঁড়ায় যায়, ওনারা কিন্তু নবীজির সম্মানার্থেই দাঁড়ায়, ঠিক না বেঠিক? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মান ভালোবাসার জন্য দাঁড়ায় না? কিন্তু ভাইরে, নবীর প্রতি ভালোবাসা প্রকাশের পদ্ধতিটাও হইতে হবে নবীর বাতানো। নিজের মন গড়া পদ্ধতি যদি বাহির করি ইবাদতের,
তাহলে সেটা নবীজি সতর্ক করেছেন বিদআত করতে। ভাইরা আমার, যারা কিয়াম করেন, মিলাদ পড়তে পড়তে দাঁড়ায়া কিয়াম করেন, তাদের প্রতি আমাদের অনুরোধ, রাগ করার কিছু নাই ভাই। আমি আপনার মুসলমান ভাই, আমি চাই আপনি আমার সাথে জান্নাতে যান, আমি আপনার সাথে জান্নাতে যেতে পারি। আমি আপনার ভালোর জন্য বলছি। আপনি যে সমস্ত আলিমরা আপনাকে বলেন কিয়াম করার জন্য, ওনাদেরকে অনুরোধ করেন যে হুজুর, কোরআন হাদিসে কোথাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দুরূদ পড়তে পড়তে দাঁড়ায় যেতে বলেছেন কিনা, যদি বলে থাকেন সেটা কোথায় আছে আপনি দেখান, আমিও একই আমল করবো ইনশাআল্লাহ। আর যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে নিজের মন গড়া যদি আমি ইবাদতের পদ্ধতি বানায় নিই, তাহলে বেদাত হবে, আর বেদাতের ঠিকানা হবে জাহান্নাম ভাই। আচ্ছা, আমরা নামাজের মধ্যে দুরূদ কি আপনাদের এলাকায় বসে পড়েন না দাঁড়ায় পড়েন? নামাজের মধ্যে শেষ বৈঠকে দুরূদ পড়েন না আপনারা? এই দুরূদটা কি বসে পড়েন না দাঁড়ায় পড়েন? এই দুরূদের চেয়ে শ্রেষ্ঠ কোনো দুরূদ নাই। সাহাবীরা দুরূদ শিখতে চাইছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ ইব্রাহিম শিখাইছেন। দুরূদ পড়তে পড়তে যদি দাঁড়ায় যাওয়া লাগতো, তাহলে সাহাবীরা, রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনকি আমরাও নামাজের মধ্যে দুরূদ পড়তে পড়তে দাঁড়ায় যেতাম। ঠিক না ভাই? ঠিক। নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোনো অবস্থা মানুষের হতে পারে? সেই জায়গায় দুরূদ পড়তে পড়তে যদি দাঁড়ানো না লাগে, তা নামাজের বাইরে কেন দাঁড়ানো লাগবে ভাই? কথা কি বুঝছেন না বুঝেন নাই? দুরূদ যদি বসে পড়লে বেয়াদবি হইতো, তো আল্লাহ তাআলা বসে নামাজে দুরূদ দিতেন না, বলতেন দাঁড়ায়া সূরা ফাতিহার সময় দুরূদ পড়ার কথা। ঠিক না ভাই? ঠিক। অথবা বসে আছেন, আত্তাহিয়াতু পড়ছেন, দুরূদের সময় দাঁড়ায় যান। আল্লাহ তাআলা কি এরকম করে নির্দেশ দিয়েছেন? তাহলে আপনি নামাজের বাইরে কেন এটাকে জরুরি মনে করতেছেন? আমার কথা কি বুঝতে পারছেন? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তবে ভাই, এগুলো নিয়ে কামড়া কামড়ি করা যাবে না, ঝগড়াঝাটি করা যাবে না। ভাইয়েরা আমার, অনেক লোকজন আছে আমাদের সমাজে যারা এগুলো নিয়ে মারামারি করে। যদি কেউ কিয়াম করে, আমার কোনো ভাই করুক, তার সাথে ঝগড়াঝাটি বা গন্ডগোলে যাবেন না। এই গন্ডগোল করার কোনো অনুমতি ইসলাম আমাদেরকে দেয় নাই। আপনি না করাটাকে মনে করতেছেন সুন্নাহ সম্মত, আপনি করবেন না, কিন্তু কোনো ভাইয়ের সাথে ভেজালে যাবেন না। এলাকাতে আজ মুসলমানদেরকে শয়তান অনেক রকম ভেজালের মধ্যে লাগাই দিস। আমি মাসআলাটা চেষ্টা করছি কোরআন হাদিসের আলোকে আমার দৃষ্টিভঙ্গি তুলে ধরার। যদি আমারটা ভুল হয়, তাহলে আরেকজন তারটা তুলে ধরবেন, মানুষ সঠিকটা গ্রহণ করবে। কেউ যদি কোনো আলেমের মাসআলা ফতোয়া শুনে আমল করে না, তিনি ভুলও করেন, তার বুঝে মনে হয়েছে এটা সঠিক, তারপরে দেখা গেছে ভুল, ইনশাআল্লাহ আল্লাহর কাছে মুক্তি পেয়ে যাবে, নাজাত হয়ে যাবে, তো আপনি ঝগড়া করে লাভ কি? বুঝতে পারছেন কথা? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।